তুমি কার ঘাড় মটকায় দেওয়ার কথা বলো? বেশি বাড়াবাড়ি করলে এই দেশের আপামর তাওহীদি জনতা নবীগণের ওয়ারিস উলামাগণের পক্ষ অবলম্বন করে তোমার ঘাড় মটকায় দেবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ইনারা সাধারণ মানুষ নন, ইনারা হচ্ছেন আল্লাহর এই জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী। সুবহানাল্লাহ। মূর্তি আর ভাস্কর্য পূজার আপনি পৃথিবীতে মূর্তি পূজা আগে আসে নাই, পৃথিবীতে আগে ভাস্কর্য নির্মাণ হয়েছে। ভাস্কর্য পূজারীরাই একটা পর্যায়ে মূর্তি পূজারী হয়েছে। এজন্যই বক্তব্যের শুরুতে বলেছিলাম, ইসলাম যেটাকে মূর্তি বলেছে, অমুসলিম হিন্দুরা সেটাকে প্রতিমা বলেছে, আর নাস্তিক মুরতাদরা কৌশলে সেটাকে ভাস্কর্য বানিয়েছে। সোজা কথা, সোজা কথা, মূর্তি কিংবা ভাস্কর্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন, যে কোনো মানুষ কিংবা যে কোনো প্রাণীর মূর্তি বা ভাস্কর্য বানানোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। যদি আমরা ইসলামের ব্যাপারে আকস্মিক হতে পারি, 90% মুসলমানের দেশে আমরা যদি দল মত সবকিছু ভুলে গিয়ে শুধু ইসলামের ব্যাপারে এক থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে দেখবেন এই দেশে কোনো নাস্তিক মুরতাদ বাম রাম ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো সাহসও পাবে না। নবীর উম্মত, আপনাকে বলছি, আপনার নবীকে আল্লাহ তাআলা মূর্তি আর ভাস্কর্য ভাঙার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি তার উম্মত হয়ে মূর্তি আর ভাস্কর্য বানাতে পারেন না। আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে মূর্তি ভেঙেছেন। ইব্রাহিমের সন্তান আপনি মূর্তি বানাতে পারেন না। যারা ইসলামের সঠিক জ্ঞান রাখে তারা কখনো অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালায় না, বরং যারা ইসলামের সঠিক আদর্শ লালন করে প্রয়োজনে অমুসলিমদের মন্দির তারা পাহারা দেয়। এই দেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের মানুষ চিরকাল শ্রদ্ধার সাথে তাকে স্মরণ রাখবে। এর জন্য কোনো ভাস্কর্যের দরকার, কারণ বাংলাদেশ আর বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত। এর জন্য কোনো মূর্তি বানানোর দরকার নেই। আমরা সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে পরামর্শ দিতে চাই। আপনি দেশের প্রধান, আপনি দেশের অভিভাবক। একদিকে আপনি যেমন এই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা, তেমনি তিনিও আপনার বাবা, তিনিও মুসলমান ছিলেন, আপনিও মুসলমান। সুতরাং আপনি এমন কোন সিদ্ধান্ত নিবেন না, নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার বাবার কবরে আযাব বাড়ে। এটা কেউ চায়? নিশ্চয়ই আপনিও চান না, কারণ আমরা জানি আপনি তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, আমরা এই দেশের মুসলমানরা বিশ্বাস করি সেই দেশের নামাজি প্রধানমন্ত্রী কখনো তার বাবার কবরে আযাব চাইবেন না। এই জন্যই আলেম ওলামারা আপনার বাবাকে ভালোবাসে বলেই আপনাকে তারা বিনয়ের সাথে এই পরামর্শগুলো দিচ্ছেন যে আপনি এই কাজ আপনার হস্তক্ষেপে বন্ধ করুন। বিকল্প হিসাবে আপনি কয়েকটা কাজ করতে পারেন, যেটা দেশের উলামারা পরামর্শ দিচ্ছেন। আপনি বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য না বানিয়ে বঙ্গবন্ধুর নামে একটা মিনার বানান। ভারতে গেলে দেখবেন কুতুব মিনার আছে, আমি নিজেও কিন্তু কুতুব মিনারে গিয়েছি। আপনি বঙ্গবন্ধুর নামে কুতুব মিনারের চেয়ে আরো উঁচু করে মিনার বানান। পারলে প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা করে মিনার বানান, চট্টগ্রামেও একটা দেন, উঁচু করে, এত উঁচু করে একটা মিনার বানান যেন সবগুলো বিল্ডিং এর চাইতে এই মিনারটা উঁচু হয়। আর এই মিনারের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে আজানের ব্যবস্থা চালু করে দেন। আরো ভালো হয় যদি ওই মিনারের একেবারে উপরে, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন আপনারা, ক্লক টাওয়ার আছে না মক্কায়, এরকম ক্লক টাওয়ারের মতো মিনারের উপরে একটা ঘড়ি সেট করে দেন। প্রত্যেকটা বিভাগীয় শহরে যদি দেন, ধরেন চট্টগ্রাম শহরে উঁচু একটা মিনার দেওয়া হলো, মিনারের উপরে ক্লক টাওয়ারের মতো উপরে ঘড়িও দেওয়া হলো, মানুষ টাইম দেখবে। মক্কা শহর যারা ঘুরেছেন, আমি তো আলহামদুলিল্লাহ মানে মক্কা শহর ম্যাক্সিমামটাই ঘুরেছি। মক্কা শহরের যেখানেই যাবেন আপনি কিন্তু ঘড়ির টাইম দেখতে পারবেন। তো এই কাজটা আপনি করেন, প্রত্যেকটা বিভাগীয় শহরে ঘড়ির টাইমও দেওয়া হইলো, সাথে সাথে 5 ওয়াক্ত আজান দেওয়া হলো, আবার সাথে সাথে 5 ওয়াক্ত ডিজিটাল পদ্ধতিতে সেখান থেকে আজানও যদি দেওয়া হয়। এটাই তো আপনার বাবার জান্নাতে যাওয়ার জন্য অনেক বড় একটি মাধ্যম, ঠিক কিনা? আপনি এই কাজ করেন, বিশ্বাস করেন এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ
রাষ্ট্রবিরোধী কিংবা বঙ্গবন্ধু বিরোধী নয়, বরং এই দেশের উলামা মাশায়েখ সবসময় কল্যাণের পথেই মানুষ, সবসময় কল্যাণের রাস্তা দেখাতে চান। আপনি বঙ্গবন্ধুর নামে মাদ্রাসা তৈরি করেন, প্রতিষ্ঠান বানান, জেলায় জেলায়, উপজেলা উপজেলা, ইউনিয়নে ইউনিয়নে মসজিদ দেন, মানুষগুলো মসজিদে নামাজ আদায় করবে। এজন্য সওয়াব আপনার বাবাও যেমন পাবেন, আপনিও এই কাজগুলো করেন। আল্লাহ যেন এই চলমান ঘুলাটে পরিস্থিতি, বলেন আজকে কোনো কথা কি আমি সরকার বিরোধী বললাম? ইসলাম, কোরআন হাদিস বাস্তবতাটাই আপনাদের সামনে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় ভাইয়েরা, আলেম উলামারা যদি একদিকে শুধু মঞ্চ কাঁপানো বক্তব্য দেন আর আরেকদিকে নাস্তিক মুরতাদরা ইসলাম বিদ্বেষ ছড়ায়, তাহলে পরিস্থিতি ঘুলাটে হবে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতে চাই, এই দেশের আলেম উলামা পীর মাশায়েখ আপনার শত্রু নয়। ইতিপূর্বেও আমরা সংকটকালীন মুহূর্তে দেখেছি যে আপনি উলামা মাশায়েখদেরকে আপনার কাছে ডেকেছেন। আপনি এই দেশের উলামা মাশায়েখ, প্রবীণ উলামা মাশায়েখদেরকে আপনার কাছে ডাকেন, তারা যাবেন, তারা আপনাকে যে পরামর্শ দিবেন সেটা মেনে চললে দেশেরও যেমন কল্যাণ হবে, আপনারও কল্যাণ হবে, বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা আরো বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। যারা আলেম উলামাকে সহ্যই করতে পারে না, তাদের উদ্দেশ্য তো কিছু কথা না বললেই নয়। তোমরা যারা আলেম উলামাদের ঘাড় মটকায় দেওয়ার কথা বলো, আমি চিন্তা করে দেখলাম যে বঙ্গবন্ধু যদি এখন বেঁচে থাকতেন, যেই বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যেই বঙ্গবন্ধু স্বাধীনতার সময় স্বাধীনতা আন্দোলনের জন্য ইনশাআল্লাহ বলে বক্তব্য দিয়েছেন, সেই ইনশাআল্লাহ সংস্কৃতিকে যারা ধারণ করে লালন করে ইসলামিক ফাউন্ডেশন, ইসলাম যারা ছড়াতে চায়, ইসলামের আদর্শ যারা লালন করে, সেই ওলামাদেরকে যদি বঙ্গবন্ধুর জীবদ্দশায় কেউ ঘাড় মটকায় দেওয়ার কথা বলতো, আমার মনে হয় বঙ্গবন্ধু উল্টা ওই লোকগুলোর ঘাড় মটকায় দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, এই পরিস্থিতিতে উলামায়ে কেরামদেরকে আমরা ঐক্যের কথা বলতে চাই। উলামায়ে কেরামগণকে আমরা ঐক্যের কথা বলতে চাই। আমাদের সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন দেশের এই ক্রান্তি লগ্নে, আপনাদের সকলকে একই প্ল্যাটফর্মে আসার কোনো বিকল্প নেই। কে তাবলিগ, কে চরমুনাই, কে এইটা, কে সেইটা, এটা এখন দেখার কোনো টাইমই নাই। ইখতিলাফ এটি থাকবে। ইখতিলাফ এটি হচ্ছে ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য। ইখতিলাফের কারণে ইফতিরাক, মতভেদের কারণে দলভেদ করা যাবে। উলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে পারি, আর আপনারা যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে যে দল করেন, কোনো অসুবিধা নাই। ইসলামের ব্যাপারে সবাই এক হবেন তো? এক হবেন তো? ইসলামের ব্যাপারে যদি আমরা এক থাকতে পারি, তাহলে দেখবেন এই দেশে ইসলাম বিরোধী শক্তি কখনো মাথাচাড়া দিয়ে উঠার সাহস পাবে। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।